Hello students, welcome to the YouTube channel Physics Simplified. আজকের এই ভিডিওতে আমরা এইচ.সি. ভার্মার কনসেপ্টস অফ ফিজিক্স বইটির গ্র্যাভিটেশন চ্যাপ্টারের 4th প্রবলেম সলভ করব। প্রথমে আমরা দেখে নেব প্রবলেমটিতে কি বলেছে। 3 uniform spheres, each having a mass capital M and radius A, are kept in such a way that each touches the other two. Find the magnitude of the gravitational force on any of the spheres due to the other two. তার মানে আমাদের কাছে তিনটে ইউনিফর্ম স্ফিয়ার দেওয়া রয়েছে। প্রত্যেকটা স্ফিয়ারের মাস ক্যাপিটাল এম, রেডিয়াস স্মল এ। তার মানে আমরা কনসিডার করব দ্য স্ফিয়ার্স অ্যাজ আইডেন্টিক্যাল। এখন এদের এমনভাবে প্লেস করা হয়েছে যাতে যে কোনো স্ফিয়ার অন্য দুটো স্ফিয়ারকে টাচ করে থাকে। আমাকে ক্যালকুলেট করতে হবে এই তিনটে স্ফিয়ারের মধ্যে যে কোনো একটি স্ফিয়ারের উপর বাকি দুটো স্ফিয়ার টোটাল কতটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমরা সবাই জানো ফোর্সের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন আছে, কিন্তু এখানে আমাদের প্রবলেমে শুধু ক্যালকুলেট করতে হবে ম্যাগনিটিউড অফ দ্যাট টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কিভাবে আমরা তিনটে স্ফিয়ারকে প্লেস করলে যে কোনো একটা স্ফিয়ার বাকি দুটো স্ফিয়ারকে সবসময় টাচ করে থাকবে। সেটা একমাত্র তখনই সম্ভব যদি তিনটে স্ফিয়ার তিনটেকেই পরস্পরকে টাচ করে থাকে এবং তাদেরকে যদি আমরা এইভাবে প্লেস করি। ধরা যাক আমাদের কাছে তিনটে স্ফিয়ার্স রয়েছে এ, বি এবং সি। তাহলে ফিগার থেকে তোমরা দেখতেই পাচ্ছ এ বি এবং সি কে টাচ করে আছে, বি এ সি কে টাচ করে আছে, একই রকমভাবে সি এ এবং বি কে টাচ করে রয়েছে। এখন আমাদের এই তিনটে স্ফিয়ারের মধ্যে যে কোনো একটা স্ফিয়ারের উপর টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অন্য দুটো স্ফিয়ার অ্যাপ্লাই করছে তার ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হবে, মান ক্যালকুলেট করতে হবে। তার মানে আমি যদি স্ফিয়ার এ কনসিডার করি তাহলে এ স্ফিয়ারের উপর বি আর সি এর টোটাল যে গ্র্যাভিটেশনাল ফোর্স তার ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হবে। ঠিক একই রকমভাবে কেউ যদি চায় আমি বি স্ফিয়ারকে কনসিডার করব, তাহলে তখন তাকে ক্যালকুলেট করতে হবে বি এর উপর এ এবং সি টোটাল কত ফোর্স দিচ্ছে। ঠিক একইভাবে সি যদি কেউ কনসিডার করে তাহলে সেক্ষেত্রে তাকে ক্যালকুলেট করতে হবে সি স্ফিয়ারের উপর এ এবং বি টোটাল কতটা ফোর্স দিচ্ছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে কোনো একটা স্ফিয়ার কনসিডার করে এই প্রবলেমটা সলভ করব। যেহেতু এখানে শুধু ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হচ্ছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে সে আমি এ স্ফিয়ার কনসিডার করি বা বি কনসিডার করি বা সি কনসিডার করি, এই ম্যাগনিটিউড কিন্তু প্রত্যেকটা কেসেই সেম হবে। এবারে কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো ফোর্স ক্যালকুলেট করার জন্য নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অ্যাপ্লাই করব, কিন্তু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন তো অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট মাসেস, কিন্তু এখানে এ বি এবং সি এই তিনটে তো এক্সটেন্ডেড অবজেক্ট, কারণ এরা তো স্ফিয়ার, এদের একটা রেডিয়াস আছে। তাহলে আমরা কিভাবে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এখানে অ্যাপ্লাই করব? এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা স্ফিয়ার হচ্ছে ইউনিফর্ম এবং মাসের স্ফেরিক্যাল সিমেট্রি আছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা এটা কনসিডার করে নিতে পারি যেহেতু মাসের স্ফেরিক্যাল সিমেট্রি আছে, সেই জন্য কোনো একটি স্ফিয়ারের এন্টায়ার মাস ওই স্ফিয়ারের সেন্টারে কনসেন্ট্রেটেড। তার মানে এ, বি এবং সি এই তিনটে স্ফিয়ারের প্রত্যেকটার টোটাল মাস ওই স্ফিয়ারের সেন্টারে কনফাইন্ড আছে বা কনসেন্ট্রেটেড আছে। এটা মাসের স্ফেরিক্যাল সিমেট্রি আছে বলেই আমরা এই কনসিডারেশনটা করতে পারি। তাহলে পরে আমরা যদি এ, বি এবং সি স্ফিয়ারের সেন্টার তিনটেকে লোকেট করে তাদেরকে যদি আমি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে আমাদের কাছে এই রকম একটা ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রাকচার পাওয়া যাবে। দেখো এখানে
এস, বি এবং সি এই তিনটে স্ফিয়ারের সেন্টারকে আমরা পি, কিউ এবং আর দিয়ে ডিনোট করেছি। এবারে একটু আগে বললাম মাসের স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, তাহলে পরে এ স্ফিয়ারের টোটাল মাস পি পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে কনসিডার করব। একই রকমভাবে বি এর টোটাল মাস কিউতে এবং সি এর টোটাল মাস আর এ কনসেন্ট্রেটেড আছে। তাহলে দেখো এই পি, কিউ এবং আর এই তিনটে পয়েন্ট এখন বিহেভ করছে লাইক 3 পয়েন্ট মাসেস। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন আমি পি, কিউ, আর এদেরকে একটাকে আরেকটার সাথে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম? তার কারণ হচ্ছে, ধরা যাক আমি এই প্রবলেমটা সলভ করতে এ স্ফিয়ারের উপর বি এবং সি এর টোটাল ফোর্স ক্যালকুলেট করব। তাহলে আমাকে কি প্রথমে ক্যালকুলেট করতে হবে বি এর উপর কতটা ফোর্স দিচ্ছে, তারপর ক্যালকুলেট করতে হবে সি এর উপর কতটা ফোর্স দিচ্ছে, তারপর সেই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে হবে। যেহেতু আমরা মাসের স্ফেরিক্যাল সিমেট্রির লজিক দিয়ে সেন্টারগুলোকে পয়েন্ট মাসে কনভার্ট করে নিয়েছি, কনসিডার করে নিয়েছি, সেই কারণের জন্য আমাকে যদি বি এর ফোর্স এর উপর ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে বি এর সেন্টার এবং এ সেন্টারের মধ্যে সেপারেশনটা জানতে হবে। ঠিক একই রকমভাবে যখন আমি এর উপর সি এর ফোর্স ক্যালকুলেট করব, তখন এ স্ফিয়ারের সেন্টার এবং সি স্ফিয়ারের সেন্টার এদের মধ্যে সেপারেশনটা আমাকে জানতে হবে। সেই কারণের জন্য আমরা পি, কিউ, আর এই তিনটে সেন্টারকে আমরা তিনটে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করেছি। এখন দেখো প্রবলেম ওয়াইজ প্রত্যেকটা স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে স্মল এ, তাহলে পি এবং কিউ এদের মধ্যে সেপারেশন কি হবে? টোয়াইস এ, কারণ পি আর কিউ হচ্ছে এ আর বি এই দুটো স্ফিয়ারের সেন্টারের ডিস্টেন্স, যেখানে এ আর বি একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে রয়েছে। তাহলে পি কিউ হবে ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ স্ফিয়ার এ প্লাস রেডিয়াস অফ স্ফিয়ার বি। তাহলে একই লজিকে ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড আর, তার মানে সেন্টার্স অফ এ অ্যান্ড সি, সেটাও হবে এ প্লাস এ টু এ। কেউ যদি ক্যালকুলেট করতে চায় ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ বি অ্যান্ড তোমার স্ফিয়ার সি, তাহলে কিউ আর সেটাও হবে এ প্লাস এ ইজ ইকুয়াল টু 2a। তাহলে আমরা বলতে পারি দ্য ডিস্টেন্স পি কিউ ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স কিউ আর ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স পি আর অ্যান্ড দে আর অল ইকুয়াল টু টোয়াইস এ। তার মানে আমি যদি এই ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রাকচারটাকে সেপারেট করে ড্র করি, তাহলে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের লেন্থ সেম, তার মানে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তাহলে পরে আমরা এখান থেকে বলতে পারছি ট্রায়াঙ্গেল পি কিউ আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি। এইটা আমাদের কাজে লাগবে যখন আমরা রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করব। এবারে আমি কি ক্যালকুলেট করছি? এর উপর টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স কত। তাহলে সেটা করার জন্য প্রথমে আমি ক্যালকুলেট করব ফোর্স অ্যাপ্লাইড বাই বি অন স্ফিয়ার এ। তাহলে প্রথমে আমি কনসিডার করব কোন দুটো স্ফিয়ারকে? প্রথমে আমি কনসিডার করব স্ফিয়ার্স এ অ্যান্ড বি, এই দুটো স্ফিয়ারকে আমি প্রথমে কনসিডার করব। ক্যালকুলেট করব ফোর্স অন এ ডিউ টু বি। তাহলে নোটেশনটা কিভাবে লিখছি সবাই ফলো করো। নোটেশনটা হবে এফ সাফিক্স এ বি। তাহলে এফ সাফিক্স এ বি ডিনোট করছে ফোর্স অন স্ফিয়ার এ বাই স্ফিয়ার বি, অর্থাৎ এ স্ফিয়ারের উপর বি স্ফিয়ার কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে এটা হবে জি ক্যাপিটাল এম ইন্টু এম প্রোডাক্ট অফ দ্য টু মাসেস ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার। এ আর বি এর সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে পি কিউ, তাহলে এটা হবে পি কিউ স্কোয়ার। পি কিউ এর ভ্যালু কত? 2a। তাহলে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে এই ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার
ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এবার কোয়েশ্চেন হচ্ছে এই ফোর্সের ডাইরেকশন কোন দিকে। এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকটিভ ইন নেচার, তাহলে বি এ কে অ্যাট্রাক্ট করবে, তাহলে এই ফোর্সের ডাইরেকশনটা হবে ফ্রম পি টু কিউ। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলে পি থেকে কিউ এর দিকে অ্যারো দিয়ে এই ফোর্সটাকে যখন ডিনোট করব, এটা হয়ে যাবে আমাদের ফোর্স এফ সাফিক্স এ বি। ঠিক একই রকম ভাবে এবার আমরা ক্যালকুলেট করব এ স্ফিয়ারের উপর সি কতটা ফোর্স দিচ্ছে। তাহলে এবার আমরা কনসিডার করব এ এবং সি এই দুটো স্ফিয়ারকে। তাহলে এবার আমাদের কনসিডারেশনে থাকবে স্ফিয়ার্স এ অ্যান্ড সি। ঠিক আগের নোটেশন ওয়াইজ আমরা এবার এই ফোর্সটাকে ডিনোট করব এফ সাফিক্স এসি। তাহলে এফ সাফিক্স এসি ডিনোট করছে ফোর্স অন স্ফিয়ার এ ডিউ টু স্ফিয়ার সি, অর্থাৎ সি এর উপর কতটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে। আবার সেম ফর্মুলা, ক্যাপিটাল জি এম ইন্টু এম ডিভাইডেড বাই, এবার ডিস্টেন্সটা হচ্ছে পি আর স্কোয়ার। পি আর এর ভ্যালু এগেন টোয়াইসে, তাহলে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। সেম ম্যাগনিটিউড কিন্তু ডাইরেকশন, এগেন দ্য ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, সি এ কে অ্যাট্রাক্ট করবে, তাই জন্য এই ফোর্সের ডাইরেকশনটা হবে ফ্রম পি টু আর। তাহলে এই ট্রায়াঙ্গেলে আমরা এই অ্যারোটা দিয়ে রিপ্রেজেন্ট করাবো দ্য ফোর্স এফ সাফিক্স এসি। তাহলে আমরা এই দুটো ফোর্সের কি কমন সিমিলারিটি পাচ্ছি? দুজনের ম্যাগনিটিউড সেম, কিন্তু তারা দুটো ডিফারেন্ট ডাইরেকশনে অ্যাক্ট করছে। এবার আমার ফাইনাল কাজ হচ্ছে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ক্যালকুলেট করা। সেটাই আমাকে দেবে ম্যাগনিটিউড অব দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ ডিউ টু স্ফিয়ার্স বি অ্যান্ড সি। তাহলে চলো এবার আমরা রেজাল্টেন্টটা ক্যালকুলেট করি। আমি আরেকবার এই ট্রায়াঙ্গেলের মধ্যে ওই ফোর্স দুটোকে একটু মেনশন করে দিই। তাহলে এই ফোর্সটা হচ্ছে এফ সাফিক্স এসি, যেটা পি থেকে আর এর দিকে অ্যাক্ট করছে, আর এই ফোর্সটা হচ্ছে এফ সাফিক্স এ বি, যেটা পি থেকে কিউ এর দিকে অ্যাক্ট করছে। তাহলে আমরা একটু আগে ক্যালকুলেট করে কি পেলাম? এফ সাফিক্স এ বির যা ম্যাগনিটিউড, এফ সাফিক্স এসির সেম ম্যাগনিটিউড, এবং সেই ম্যাগনিটিউডটা কত? সেই ম্যাগনিটিউডটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কনসিডার করে নিচ্ছি এই দুটো ফোর্সের প্রত্যেকটা F1 এর সাথে ইকুয়াল, মানে এফ এ বি ইজ ইকুয়াল টু F1, এফ এসি ইজ অলসো ইকুয়াল টু F1। এবার আমরা সবাই জানি দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দোজ টু ভেক্টরস। তাহলে আমার এখানে এফ এ বি এবং এফ এসির ইন্টারনাল অ্যাঙ্গেল লাগবে। তাহলে এই ডায়াগ্রাম থেকে এফ এ বি আর এফ এসির ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল কিউ পি আর, যেটাকে আমি থিটা দিয়ে মার্ক করলাম। তাহলে এই অ্যাঙ্গেল কিউ পি আর যেটা থিটা, এর ভ্যালু কত হবে? এই থিটার ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ এটা একটা ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুটো ফোর্সের ম্যাগনিটিউড জানি, তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল জানি। তাহলে এবার আমার কাজ হচ্ছে দ্য নেট ফোর্স, দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন এ, ক্যালকুলেট করা। তাহলে পরে আমার এবার ফাইনাল কাজ হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে রেজাল্টেন্ট। কার রেজাল্টেন্ট ক্যালকুলেট করতে হবে? রেজাল্টেন্ট অফ ফোর্স এফ এ বি অ্যান্ড ফোর্স এফ এ সি, এদের রেজাল্টেন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। সেটাই আমাকে দেবে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্যাট স্ফিয়ার এ, যেটা হচ্ছে কম্বাইন্ড এফেক্ট অফ দ্য ফোর্সেস
প্রোভাইডেড বাই স্ফিয়ার বি অ্যান্ড সি। আমরা এই নেট ফোর্স অন এ এটাকে এইভাবে ডিনোট করছি এফ নেট অন স্ফিয়ার এ। তাহলে সেটা কি হবে? একটু চিন্তা করে দেখো, পি কিউ দুটো ভেক্টর যদি থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে তাদের রেজাল্টেন্টের ইকুয়েশন ছিল আন্ডার স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস থিটা। সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এফ নেট ফোর্স অন স্ফিয়ার এ কত হবে? এফ এ বি স্কোয়ার প্লাস এফ এ সি স্কোয়ার প্লাস 2 এফ এ বি ইন্টু এফ এ সি কস 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি এবং টোটালটা হচ্ছে আন্ডার স্কোয়ার রুট। এবারে আমরা এফ এ বি এফ এ সির ম্যাগনিচিউড ডিরেক্ট GM²/4A² পুট না করে ক্যালকুলেশনটাকে সিম্পল ওয়েতে করার জন্য আমি এফ এ বির জায়গায় F1² পুট করলাম, এফ এসি সেটার জায়গাতেও F1² পুট করলাম, কারণ আমরা কনসিডার করে নিয়েছি দুটো ফোর্সই প্রত্যেকটা F1 এর সঙ্গে ইকুয়াল। তাহলে একই লজিকে আমাদের থার্ড টার্মটা কি হবে? প্লাস 2 F1 ইন্টু F1, দ্যাট মিনস 2F1² ইন্টু কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তাহলে 2 এখানে ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে রইল? F1² প্লাস F1² প্লাস F1²। তার মানে এটা ইজ ইকুয়াল টু হলো আন্ডার স্কোয়ার রুট 3F1²। তাহলে আমাদের নেট গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্ফিয়ার এ ইজ ইকুয়াল টু, যদি আমরা এই স্কোয়ার রুটটাকে পারফর্ম করি তাহলে কি পাবো আমরা? √3 টাইমস F1। এইবার F1 এর ম্যাগনিচিউডটা আমরা পুট করে দিই। তাহলে আমরা যদি F1 এর ম্যাগনিচিউড পুট করে দিই তাহলে F1 এর ম্যাগনিচিউড হচ্ছে GM²/4A²। তাহলে এখানে আমরা পাবো √3 ইন্টু ক্যাপিটাল জি ক্যাপিটাল M² ডিভাইডেড বাই 4A²। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার, কারণ এইটা ডিনোট করছে টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স অন স্ফিয়ার এ ডিউ টু স্ফিয়ার বি অ্যান্ড সি। একই রকমভাবে তোমরা বি এর উপর এ এবং সি এর যদি কম্বাইন্ড ফোর্স ক্যালকুলেট করো এক্স্যাক্টলি সেম ম্যাগনিচিউড পাবে। ঠিক একইভাবে সি এর উপর যদি এ আর বি এর টোটাল কম্বাইন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করো ম্যাগনিচিউড সেম পাবে। তাহলে √3 টাইমস ক্যাপিটাল জি ক্যাপিটাল M²/4A² হলো এই তিনটে স্ফিয়ারের যে কোনো একটা স্ফিয়ারের উপর বাকি দুটো স্ফিয়ার যে টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে তার ম্যাগনিচিউড।